দিন দিন ডেঙ্গুর ভয়াবহতা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। লাগামহীন এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩,০০০-এর বেশি মানুষ, মৃত্যু ৫০ ছাড়িয়েছে। রাজধানীতে মশার উপদ্রব বাড়লেও সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা চোখে দেখছে না নগরবাসী। এবছর ডেঙ্গুর বিস্তার আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ছবি তুলেছেন শাহেন আহমেদ, সাদিয়া কানিজের রিপোর্ট। এবছর বর্ষার শুরু থেকেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বাসাবাড়ির ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসাসহ ফেলে দেয়া নানা সামগ্রীতে এডিসের লার্ভা জন্মানোয় ঝুঁকি আরও বাড়াচ্ছে। প্রচণ্ড জ্বর আর শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। শুরুতে স্বাভাবিক জ্বর মনে হলেও রক্ত পরীক্ষার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্লিনিকে পরীক্ষা করার পরে প্লাটিনা নেমে যাওয়ার পরে তারপর আমি ঢাকাতে আসি, মানে উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য, বেটার ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে আসা। প্রথমে তো জ্বর আইছিল, মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা ছিল। তারপরে চিকিৎসা করতে গিয়েছিলাম এক হসপিটালে, তো সেখানে তো হয়নি, এই জায়গায় পাঠাই দিছে। কিন্তু বাজারে কাজকাম করে বেড়াই, তো মশা তো আছে অবশ্যই। আমি কারণ বাজারে কাজ করি। দ্রুতই রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় আতঙ্ক বাড়ছে রোগী আর স্বজনদের মধ্যে। ডেঙ্গু টেস্ট করছি, দুধ ডেঙ্গু পজিটিভ ধরছে। তারপরে যে প্লাটি আস্তে আস্তে কমে গেছে, আমি প্লাটি 15,000 নেমে গেছিল। প্রথম আর কি জ্বর আইছিল, জ্বর আইলে পরে আবার ফার্মেসি এমনি ডাক্তারের কাছে নিয়ে গেলে রক্তর টেস্ট দিচ্ছে। রক্তর টেস্ট করা লইছে, পরে তোমার ধরা পড়ছে ডেঙ্গু ধরা পড়ছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গেল মাসে। জুনে প্রাণহানি হয়েছে ১৯ জনের, আর চলতি মাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়। এ অবস্থায় বলে দিচ্ছে কতটা লাগামহীন ডেঙ্গু। হুমাটা দেওয়াতে আসলে মশা আরো উৎপাদ করে বেশি, যার কারণে ঘরে ঢুকে, যেগুলো বাইরে থাকে সেগুলো ঘরে ঢুকে। ৩ দিনের বেশি জ্বর থাকলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বমি, পাতলা পায়খানা, শরীরের কোথাও দিয়ে রক্ত যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ হাসপাতালে আসতে হবে এবং ভর্তি হতে হবে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাচ্ছে, কিন্তু প্লাটিলেট কমে যাওয়া এটা ভয়ের কিছু না। প্লাটিলেট ২০,০০০-এর নিচে না নামলে ভয় পাওয়ার কিছুই নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল, এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। এডিস মশা নিয়ন্ত্রণে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। এ কাজে নাগরিকদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি। লার্ভিসাইড প্রয়োগ করে লার্ভা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।